এই যে বিশেষ কিছু যোগ থাকে, এরকম কোন যোগ যে যোগটার মধ্যে এই মুহূর্তে যারা আসবে তারা কাজ করলে এই বশীকরণের কাজটা সাকসেস হবে? দেখুন, এই মুহূর্তে যে যোগটা চলছে, প্রতি বছরেই বিশেষ বিশেষ যোগ থাকে, বিশেষ বিশেষ অমাবস্যা থাকে, বিশেষ বিশেষ দিন থাকে, তিথি থাকে। কিন্তু এর মধ্যে যারা কাজ করতে চাইছে তাদের জন্য বলবো, সামনেই কৌশিকী অমাবস্যা আসছে। এই আলোক, হ্যাঁ সেপ্টেম্বর মাসে, এই আলোক অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায় তন্ত্রের বিশেষত্ব অবশ্যই আছে। তন্ত্রের প্রয়োগ যদি সেই দিনকে ঠিকঠাক করে করা যায়, তাহলে এই কৌশিকী অমাবস্যায় সমস্যার সমাধান কিন্তু তাড়াতাড়ি মিটবে। তাই যদি কেউ এই কৌশিকী অমাবস্যায় কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার পরের প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে দেখুন, হাজবেন্ড ওয়াইফ বা শ্বশুর শাশুড়িকে নিয়ে এই বশীকরণ বা ঝামেলা যেটা হয় তন্ত্রের কাজ, এটা 50% যদি হয়, তাহলে 90% একটা সমস্যা চলে, সেটা হচ্ছে না সন্তানকে হয় ছেলে খারাপ হয়ে যাচ্ছে বা মেয়ে বাজে কোনো কারণ পাল্লায় পড়ে গেছে, এদেরকে বশীকরণ করে আবার মায়ের সন্তান মায়ের। দেখুন, আমি তো বললামই যে বশীকরণটা সবসময় যে প্রেমিক প্রেমিকার সাথেই করতে হবে তা না। বশীকরণের ভালো দিক আছে। সন্তান যদি বিগড়ে যায়, সন্তান যদি খারাপ পথে চলে যায়, সন্তান যদি কুসঙ্গে লিপ্ত হয়ে যায়, তাকে বশীকরণ, হ্যাঁ নেশাভাম করছে, তাকে বশীকরণের মাধ্যমেই কিন্তু ফিরিয়ে আনতে হবে। তাই এই বশীকরণটা কিন্তু সবসময় ভালো কাজে ব্যবহার করলে সাকসেস পাওয়া সম্ভব। অর্থাৎ আজকে আপনিই বলুন না, যদি আপনার সন্তান যদি একটু খারাপ পথে চলে যায়, আপনি কোন লোকটা আপনার সন্তানকে ঠিক করে দেবে? কেউ ঠিক করতে পারবে না। কেউ ঠিক করতে, আপনি বলে কিছু করতে পারবেন কাউকে? সম্ভব না। তখন আপনার মধ্যে একটা ডিপ্রেশন আসবে যে আপনি এই সন্তানকে নিয়ে কি করবেন, বড় চিন্তায়। তখন কিন্তু এই তন্ত্রশাস্ত্রের কিন্তু হাত ধরতে হবে, অর্থাৎ এর সাহায্য নিতেই হবে। তন্ত্রের উপরে ভিত্তি করে কিন্তু ওই সন্তানকে সঠিক রাস্তায় ফেরানো সম্ভব। মানে তার মানে আপনি যেটা বলছেন যে এই যে সন্তানটা যে ইয়েতে চলে যাচ্ছে, বিপদগামী হচ্ছে, ছেলেই হোক বা মেয়েই হোক, তাহলে এটা কিন্তু তার গ্রহ করাচ্ছে, যে কারণে এই তন্ত্রের হাত, অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে তন্ত্রের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা মানে 100 নয় 1000% সম্ভব। তাই এইখানে একটা কথা আমি বলতে চাই, এই সন্তান যখন বিগড়ে যাচ্ছে, মানে বাড়িতে যে সন্তান প্রচন্ড খারাপ পরিস্থিতি, মানে একদম নেশাভাম করছে, কুসঙ্গে লিপ্ত হয়ে আছে, তার জন্য আজকে একটা টিপস দিচ্ছে, টিপসটা করুন, উপকার 100% পাবেন। জানেন তো, ঘরে চা পাতা সবার থাকে, সবার ঘরে চা পাতা থাকে। 3 চামচ চা পাতা, 3 চামচ একটা কিছুর মধ্যে নিয়ে, সেই 3 চামচ চা পাতা সন্তানের মাথার ওপর থেকে 7 বার বুলিয়ে আপনি যেখানে ফ্লাশ করেন না, টয়লেটে ফ্লাশ করেন, ওইখানে দিয়ে দেবেন। ফ্লাশ করার পেছনে কিছু কারণ আছে, তার জন্যই বলছি। ফ্লাশ করে ওখানে টয়লেটে দিয়ে ফ্লাশ করে দেবেন। ফ্লাশ করে দেওয়ার পর এইটা কন্টিনিউ করতে থাকবেন 7 শনিবার, কন্টিনিউ 7 শনিবার, দেখবেন 100% সেই সন্তান 15 দিনের মধ্যে সঠিক রাস্তায় আসতে বাধ্য, সঠিক রাস্তায় আসবেই। এটা টিপস, এই টিপস করলে কিন্তু উপকার মানুষ পাবেই।